বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 1.1 এর 2 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক নং প্রশ্নে আছে 225। আমি একক দশক এভাবে করে জোড়া বেঁধে নিব। আমি জোড়া বেঁধে নিলাম। এখন 2 এর জন্য আমি বর্গের নামটা নিব। আমি বর্গের নামটা নিলাম 1। 1 কে বর্গ করলে 1ই হয়। আমি বিয়োগ করলাম, নাম হলো 1। 1 এর দ্বিগুণ হলো 2। এরপরে আমাকে পুরো এক জোড়া নামাইতে হবে, 2, 5। এরপর এখানে এমন সংখ্যা নির্ধারণ করতে হবে যে অঙ্কটা দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে তা এই ভাজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি যদি এখানে 1 নিয়ে আসি হবে 21। 21 আর 21, তার থেকে সংখ্যাটা অনেক বড়। আমি যদি এখানে 2 নিয়ে আসি তা হবে 22। 22 দুগুণে 44, তার থেকে সংখ্যাটা অনেক বড়। আমি যদি এখানে 3 নিয়ে আসি তা হবে 23। 23 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হবে 69, তার থেকে এই সংখ্যাটা অনেক বড়। আবার যদি আমি এখানে 4 নিয়ে আসি হবে 24। 24 কে যদি 4 দ্বারা গুণ করি তা হবে 96, তার থেকে এই সংখ্যাটা অনেক বড়। এবার যদি আমি এখানে 5 নিয়ে আসি হবে 25। 25 কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 125। এই 5 কে আমার ভাগফলেও লিখতে হবে। তাহলে আমার নির্ণেয় বর্গমূল হলো 5। তাহলে আমি লিখলাম নির্ণেয় বর্গমূল নেক্সট খ নং প্রশ্ন আছে 961। আমি একক দশক এই দুটো অঙ্ককে জোড়া বেঁধে নিলাম। আমি 9 এর জন্য বর্গের নামটা 3 নিয়ে নিলাম। 3 3 গুণে 9। 3 এর ডবল নিয়ে নিলাম 6। এখানে নাম হলো আমার এক জোড়া 61। এখন 6 এর পাশে যদি আমি 1 নিই তাহলে হবে 61। 61 কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে 61 হবে 61। তাহলে এই যে 1 এটা আমার ভাগফলেও বসবে। তাহলে আমার নির্ণেয় বর্গমূল বর্গমূল 31। নেক্সট আসে আমি গ নং প্রশ্ন 3969। আমি একক দশক শতক হাজার দুইটাকে একসাথে জোড়া বেঁধে নিলাম। 39 এর জন্য আমি বর্গের নামটা খুঁজবো। 6 6 × 36 এটা বর্গ হয়ে আসে। 6 এর উপরে স্কয়ার করলে 6 × 36। বিয়োগ করলে হয় 3। এখান থেকে নামলো আমার 69। 6 এর দ্বিগুণ হলো আমার 12। এখন এখানে যদি আমি 1 বসাই তাহলে হবে 121। 121 কে 1 দ্বারা গুণ করলে তার থেকে এই সংখ্যাটা অনেক বড়। এখানে যদি আমি 2 বসাই তাহলে হবে 122। 122 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 244। 244 এর চেয়ে এই সংখ্যাটা অনেক বড়। এখানে যদি আমি 3 বসাই তাহলে 123।
123কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে হবে 369। এই 3কে আমার ভাগফলে বসাইতে হবে। তাহলে নির্ণয় বর্গমূল এখানে আমি আবার জোড়া বেঁধে নেই। আমি এখন একের জন্য বর্গের নামটা খুঁজবো। এক অক্ষে 1 বিয়োগ করলে আমি 0, একের দ্বিগুণ হলো 2, নামাইলাম 0 4। এখন এখানে যদি আমি 1 বসাই তাহলে হয় 21। এই 21-এর থেকে 0 4 সংখ্যাটা অনেক ছোট। 21-এর চেয়ে 0 4 সংখ্যাটা অনেক ছোট, সুতরাং 0 বার যাবে আমার। তাহলে 0 দিয়ে 2 গুণ করলে 2টা 0। যদি বিয়োগ করি 4। এখন আবার এক জোড়া নামলো। 10-এর দ্বিগুণ আবার 20। এখন যদি আমি এখানে 1 বসাই হবে 201। 201কে যদি 1 দিয়ে গুণ করি 201ই হবে। এখানে যদি আমি 2 বসাই তাহলে 202। 202কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 404। তাহলে আমার এই 2 ভাগফলেও বসবে। তাহলে নির্ণয় বর্গমূল, অতএব নির্ণয় বর্গমূল 102। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।